মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ এক শিশুর নিথর দেহ উদ্ধার হলো বাড়ি থেকে কিছুটা দূরে এক পুকুরে। ঘটনাকে ঘিরে বুধবার সাত সকালে গভীর শোকের ছায়া নেমে এলো গঙ্গাপ্রসাদ অঞ্চলের উপরপাড়া এলাকায়। জানা গেছে, মৃত আব্দুল জব্বারের ছেলে তহাসিনের বয়স মাত্র 2 বছর 8 মাস। পরিবার সূত্রে খবর, তহাসিন মঙ্গলবার বিকাল 4:45 পর্যন্ত বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে ছিল, কিন্তু এর কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি। তাই রাতে পরিবারের সদস্যরা মোথাবাড়ি থানাতে নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরি পেয়েই পুলিশ গ্রামে গিয়ে তদন্ত শুরু করে। গঙ্গাপ্রসাদের উপর পাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকায় তন্ন করে তল্লাশি অভিযান চালায়, কিন্তু রাতে নিখোঁজ শিশুর কোনো সন্ধান মেলেনি। এরপর বুধবার সকালে বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে এক পুকুরে নিখোঁজ শিশুর নিথর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। এই খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। 4:45 আমার ছেলে বাড়িতে ছিল, তাহসিন আক্তার। আর 5-7 মিনিট পর আমি চলে গেলাম নামাজ পড়তে। তখন আমি ছেলেকে আর দেখতে পেলাম না বাড়িতে। তো ওর আম্মা ওকে 5টাতে ঠিক খুঁজতে লেগে গেছে। তখন আমি আমাদের সমাজে বললাম, মসজিদে, আমার 2 পাড়া সমাজে আমি বললাম, মাইকে এলাঞ্জবি করা হলো। এলাঞ্জ করার পর আমরা অনেক কিছু লোক ধোঁড়াধুড়ি করলাম, গ্রামের সমস্ত লোক সাপোর্ট করেছিল, খুঁজেছে, পুরো গ্রামে খুঁজেছে, না পাওয়া যায়নি। সকালবেলা আমি এই ফজরে নামাজ পড়তে গেলাম, তাও আমি আর কিছু দেখতে পেলাম না। যখন আমি নামাজ পড়ে আসছি, তখন আমাকে রাস্তাতে একটা মেয়ে মানুষ বলছে কি ছেলে তোমার পাওয়া গেল। তো এবার আমার দাদা নিয়ে আসলো বডি। তো আমার দাদাকে ফের একটা ছেলে বলেছে কি এই জায়গাতে এই যে ছেলেটি ভাসছে। তখন আমার দাদা বডিটা উঠেলো। ফেসবুক মারফত জানতে পারলাম যে আমার অঞ্চলের গঙ্গাপ্রসাদ অঞ্চলের মমিন পাড়ার একটা ছোট্ট 2.5 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। রাত্রিবেলা আমি 9:30টার দিকে আমি একটা এএসআই অমর মণ্ডল বাবুকে ফোন করলাম। তো উনি বললেন এসডিপিওকে নিয়ে আমরা গঙ্গাপ্রসাদের তল্লাশিতে আছি, আপনারাও চারদিকে পারলে গেলে সোর্সটা লাগান। রাত্রি 12টা-1টা অবধি ওই পুকুরটাতে জাল ফেলে দেখেছে, খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ করে ভোরবেলা ওখান থেকে বাচ্চাটা ওই পুকুর থেকে উদ্ধার হয়েছে। তার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যা আইনত ব্যবস্থা, এর পিছনে কারা দোষী আছে, কে আছে, এটা তন্ন করে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি চাই আমরা। রাস্তা সহ ব্রিজের দাবিতে পথ অবরোধ। মালদার হবিপুর ব্লকের 9 মাইলে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন কেন্দুডাঙ্গা এলাকার বাসিন্দারা। জানা গেছে, হবিপুর ব্লকের 9 মাইল থেকে কেন্দুডাঙ্গা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার কঙ্কালসার দশার কারণে সেই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। এছাড়াও কেন্দুডাঙ্গা এলাকায় রাস্তার উপর রয়েছে একটি নড়বড়ে জরাজীর্ণ বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে যানবাহন নিয়ে চলাচল করা যায়নি। তাই গ্রামবাসীরা দীর্ঘ বহু বছর ধরে অস্থায়ী সাঁকোর জায়গায় পাকাপোক্ত ব্রিজের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেই দাবিও এখনো পূরণ হয়নি। তাই বুধবার কেন্দুডাঙ্গা এলাকার বাসিন্দারা রাস্তা সহ ব্রিজের দাবিতে মালদা বামনগোলা রাজ্য সড়কের উপর বাঁশের ব্যারিকেড বেঁধে বিভিন্ন যানবাহনের গতি রুদ্ধ করে জোরদার বিক্ষোভ দেখান। রাস্তা সহ ব্রিজের দাবি পূরণের আশ্বাস না মেলা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। যদিও পরে হবিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে এক প্রকার জোর করেই অবরোধ তুলে দেয় বলে খবর। রাস্তা ভালো নেই, আমরা যেতে পারি না, আমাদের রুগী টুগি নিয়ে যাওয়া অসুবিধা হয়, যারা ডেলিভারি রুগী তাদেরকে নিয়ে যেতে পারি না, ব্রিজ নাই আমাদের,
আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাবে। আমরা এত কষ্ট করে থাকি, প্রতিবার আমরা লিখে দিই ভিডিওর কাছে, ভিডিও কোনো স্টেপ নেয় না। ভিডিও এসে দেখে না, দুদিন আসে দেখে, তারপর আর কিছুই নাই, কিছুই হয় না, বলে হবে, কত পার্টি আসে চলে যায়। আমরা 9 মাইল থেকে একদম কেন্দুডাঙ্গা হাই স্কুল ভিতর অব্দি রাস্তা চাই, ব্রিজ চাই।